থেকে আসলে সবাই আমাকে একটা প্রশ্ন করতো কবে একটা সিনেমা করবো, এবং আমি বরাবরই বলে আসছিলাম যে আমি আসলে খুব সিনেমা করতে চাই। এমনটা নয় যে আমি সিনেমা করতে চাইনি বলে আমাকে দেখা যায়নি, বাট আমার অপেক্ষাটা আসলে অনেক বেশি দীর্ঘ হয়ে গিয়েছিল, কারণ আমি আসলে যেরকম সিনেমার সঙ্গে যুক্ত হতে চেয়েছিলাম ঠিক সেরকম সিনেমা আমার কাছে আসলে আসছিল না, বা আমার কখনো অনুভূত হয়নি বা মনে হয়নি আমি এরকম একটা সিনেমার সঙ্গে যুক্ত হতে চাই, কাজে অপেক্ষাটা একটু বেশি দীর্ঘ হয়ে গিয়েছিল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। মৌ যে বলছিল আমাকে প্রেস কনফারেন্সে দেখেছে, আসলে তখন প্রেস কনফারেন্সে আমি গিয়েছিলাম, আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে আমি নর্মালি দর্শক হিসেবে শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম আলফা এই চৌকিকে। আমি তখনও জানতাম না যে এরকম কোনো কিছু আমার কাছে আসবে। সেদিন রাফির সঙ্গে আমার দেখা, এবং রাফি আমাকে বলে যে আপু একদিন আসো আমার অফিসে, আমরা কথা বলবো। তো তখন একটু আঁচ করেছিলাম যে মনে হয় যেহেতু তুফানের অ্যানাউন্সমেন্ট হয়েছে, হয়তো এই প্রজেক্ট নিয়েই আমার সঙ্গে কথা বলবে। তো গল্প যখন আমি পুরো স্ক্রিপ্টটা পড়ি, পুরো স্ক্রিপ্ট পড়ে আমার কাছে জাস্ট আমি পুরো ভিজুয়ালাইজ করে ফেলেছিলাম পুরো ফিল্মটা, যে লাইক আ সিনেমা হল মুভি, মানে সিনেমা হলের স্টোরি। মানে আপনি পুরো এটা বড় পর্দায় না, মানে বড় পর্দায় দেখার জন্য একটা যে মজাদার বিষয়টা আছে সেটা এই স্ক্রিপ্টে এই গল্পে রয়েছে। কাজে আমি যতক্ষণ পড়ছিলাম আমি ফিল্মটা দেখতে পাচ্ছিলাম, এবং আমি রাফিকে বলেছি যে ব্রিলিয়েন্ট। রাফি আমাকে বলেছে যে আপনার আদিব খান লিখেছেন, তো আমার খুবই ভালো লেগেছে। আর সেই সঙ্গে রাফি আমাকে একটা কথা বলেছিল যে তোমাকে সবসময় যেভাবে দর্শক দেখে আসছে আমি আসলে তোমাকে সেভাবে প্রেজেন্ট করতে চাই না, এবং আমি নিজের জন্য তাই চাচ্ছিলাম, কারণ আমাকে নিয়ে সবারই একটা খুব স্টেরিওটাইপিক্যাল ধারণা আছে, বা কোনো একটা পার্টিকুলার লুকে সবসময় আমাকে সবাই দেখে থাকে। তো আমিও চাচ্ছিলাম যে সেই জায়গাটা ভাঙতে। তো থ্যাংক ইউ রাফি আমাকে ওভাবে প্রেজেন্ট করবার জন্য, আই এম ভেরি হ্যাপি। এবং সেই সঙ্গে যখন অবশ্যই জানতাম যে আমাদের মেগা স্টার শাকিব খান রয়েছেন, তো সেটা ইজ লাইক কি বলে আইসিং অন দ্য কেক, মানে চেরি অন দ্য কেক, এর চেয়ে বিশাল আর কি হতে পারতো। সো তুফান আমার করতেই হতো যে করে হোক। তো আমাদের সুপারস্টার ডিরেক্টর রাফি রয়েছে, মেগাস্টার শাকিব খান রয়েছে, এবং অবশ্যই আমি মেনশন করতে চাই আলফা এবং চরকি যেখানে একসঙ্গে এসবিএফ রয়েছে। তারা যখন একসঙ্গে তখন আসলে সাহস, ভরসা, বিশ্বাস আরো বেড়ে যায় যে এই সিনেমা আসলে একটা তুফান সৃষ্টি করবে সিনেমা হলে। এবং আমি ভীষণ এক্সাইটেড, এবং আপনাদের সবাইকে অনেক আমন্ত্রণ জানাবো। আমি জানি আপনারা আসবেন, তারপরেও বলবো যে আরো সবাইকে ছড়িয়ে দেন তুফানের ব্যাপারে, যাতে সবাই দলবলে হলে আসে। সো থ্যাংক ইউ সো মাচ। ভুলে গেলা ঠিক আছে দিয়ে দিলাম। প্রথম প্রেম বলে কথা আয়নাকে বলা সম্ভব নয় নিজের পক্ষে, তুফানের সাথে অন্যরকম প্রেম, এটা বুঝতেই হবে। আমি এখন চলে যাব যিনি আজকে আমাদের বিশেষ অতিথি, এবং তিনি আজকে উপস্থিত, তিনি কিন্তু আমাদের এই আয়োজনটাকে আরো সমৃদ্ধ করেছেন। যখন প্রথম চলতি থেকে ফোন পেলাম যে শোটা করতে হবে, আমি জিজ্ঞেস করেছি মিউচুয়াল করতে আসছেন, তাহলে হ্যাঁ আসেন, চলে আসুন। কারণ আমি ভাবছিলাম যে উনি হয়তো আসবেন না, হয়তো বাকিরা থাকবেন, তিনি এসেছেন, এই জন্য অশেষ কৃতজ্ঞতা। আমি প্রথমেই জানতে চাই যে প্রথমবারের মতো বাংলা সিনেমা করা, বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি, বাংলা চলচ্চিত্রের যারা অভিনয় শিল্পীরা রয়েছেন তিনি, এবং আমাদের কাসিম ভাই সামনে বসে আছে, আমাদের ডিওপি, কোনো করা কিছু নেই। মানে আপনার অভিজ্ঞতা আসলে কেমন আমাদের সাথে কাজ করবে? এটা চলছে, হ্যাঁ চলছে। তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, আর তুমি তখন থেকে অ্যাঙ্কারিং করছো, ওয়ান্ডারফুল। শুভ সন্ধ্যা জানাই আমার প্রেসের ভাই বোনেদের যারা এসছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন। আমি কৃতজ্ঞ আপনারা আজকে এখানে এসছেন এবং আমাদের পুরো ইভেন্টটা